Welcome to Agra Camp Railway Station. জয়পুর থেকে আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়লাম আগ্রা যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল ভোর 5টার সময়। তো আমরা যত সময় স্টেশনে এসে পৌঁছে গেছিলাম, কারণ একদম পাশেই ছিল আমাদের হোটেল। তো বেশিক্ষণ লাগেনি ওখান থেকে স্টেশন আসতে, মাত্র 10 মিনিট লেগেছিল হেঁটে। তো আমরা পৌঁছে গেলাম আগ্রা পৌঁছেছিলাম আমরা প্রায় 8টার দিক করে। আর আমাদের পৌঁছে কিন্তু অনেকটাই সময় ব্যর্থ হয়ে গেছে রুম খোঁজার জন্য। তাই তোমরা যে কেউ আগ্রা যাওয়ার আগে অবশ্যই রুম বুক করে যাবে, ওখানে গিয়ে দালালের হাতে পড়বে। যে সমস্যাটা আমরা ফেস করেছি, অনেক কষ্টে আমার খালুকে ফোন করে আমরা একটা রুম পেলাম। তো এখানে এসে ঠিকঠাক ছিল রুমটা, একটাই রুম নিয়েছিলাম যেহেতু আমরা একদিন থাকবো। তো রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আগ্রা দেখার জন্য। চলো প্রথমে কোথায় যাই তোমাদেরকে সবটা শেয়ার করছি। দেখো গাইস, আমি যে আউটফিটটা পরে আছি, এই আউটফিটটা আমি নিয়েছিলাম প্রায় 5 বছর আগে। তো একবারও পরা হয়নি। জানি না আমি কি জানতাম না আমার ড্রেসটা জানতো যে তুই এই ড্রেসটা গিয়ে তাজমহলে পরবি। তো যাই হোক গাইস, আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। সবার আগে চলে এলাম আমরা নাস্তা খেতে, কারণ নাস্তা না করলে আমরা সারাদিন ঘুরবো কিভাবে। তো সবাই মিলে প্ল্যানিং করা হলো যে আমরা প্রথমে তাজমহল দেখতে যাবো। তো আমরা এখন খেয়ে নিই। তো দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর নতুন বন্ধু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আর আগ্রা যাওয়ার পথে আমি তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই গাইস। এখানে রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তাজমহলে যাওয়ার জন্য আমরা কিন্তু অটো করে নিয়েছিলাম। অটোতে আমাদের লেগেছিল জনপ্রতি 20 টাকা করে ভাড়া। তো আমরা যাওয়ার কিছুটা পরেই দেখি আমাদেরকে কিছুটা দূরেই নামিয়ে দেওয়া হলো, কারণ তারপরে আর অটো যাবে না। কারণ আমরা বললাম যে কেন যাবে না, বলছে না ওখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, তাই এখানেই তোমরা নেমে যাও। ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল তাজমহল গাইস। চলো আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো গাইস তোমাদেরকে কি বলবো, রীতিমতো আমার পায়ে ব্যথা করছিল। এতটা রাস্তা আমি কখনোই হাঁটিনি। তো কি করা যাবে, পায়ের জুতো আমি খুলে হাতে নিয়ে নিলাম, খালি পায়ে হেঁটে হেঁটে পৌঁছালাম। যাই হোক, তাজমহলের টিকিট কাউন্টারের সামনে এত ভিড়, মানে কল্পনার বাইরে। যাই হোক, টিকিট তো আমার হাজব্যান্ড কেটে নিয়ে এলো। তারপরে শুরু হলো লাইন, মানে যাতা লাইন গাইস। যে যাকে পাচ্ছে ছেলে ঢালা দিয়ে চলে যাচ্ছে। এখানে কোনো পুলিশ নেই, শুধু মেয়েদেরকে যেখানে সার্চ করা হচ্ছে সেখানে পুলিশ আছে। তারপর মা নিয়ে গেছে জলের বোতল আর ব্যাগ। তো ব্যাগটা তো ওরা আটকে রেখে দিল, কিছুতেই দিচ্ছিল না, বলছে কিছুক্ষণ পরে দেবে। প্রায় 20 মিনিট পর আমাদেরকে দেওয়া হলো। তখন বাজে প্রায় ঘড়িতে 2টো, অনেকটাই সময় পার হয়ে গেছে। তারপর আমরা কিছুটা হেঁটে যখন যাই রাস্তার দিকে, তখন দেখতে পাই যে আরেকটু কিছুটা যেতে হবে, তারপর তাজমহলের গেট রয়েছে। এই মানে এতটা লং জার্নি না গাইস, তোমাদেরকে কি বলবো। আর যেহেতু আমরা একদিন ছিলাম, তাই জন্য আমাদের ঠিকঠাকভাবে ঘোরা হয়নি। তবে যতটা ঘুরতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তবে চলো, ফাইনালি তাজমহলের গেট কিন্তু দেখতে পাওয়া গেছে গাইস। এই যে অনুভূতিটা না, মানে এত সুন্দর লাগছিল যে আর কিছুক্ষণ পরেই আমরা তাজমহল দেখতে পাবো। সপ্তম আশ্চর্যের আরো একটি আশ্চর্য হলো তাজমহল। চলো দেখতে থাকো ব্লগ আমার, আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের। দেখো মাও যাচ্ছে কিন্তু অনেক আশায় যে তাজমহল দেখবে। মা এর আগেও দেখেছে, আমিও দেখেছি, তবুও যেন বারবার তাজমহল দেখার ইচ্ছে করে। তো চারিপাশের ভিউটা দেখো, অনেক সুন্দর লাগছিল। আমি সমস্তটাই কিন্তু তুলে ধরেছি। তো দেখো ফাইনালি গাইস, দূরে তাজমহল একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি। অপেক্ষার অবসান ফাইনালি শেষ হলো, আর তাজমহলের গেটে এসে আমরা পৌঁছালাম। দূর থেকে এই যে তাজমহল দেখার অনুভূতিটা না, শুধুমাত্র যারা তাজমহল গেছে তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর আর অনেক ভালো লাগছিল এখানে এসে পৌঁছে। যাই হোক, চঞ্চল এসি পোজ দিতে শুরু করে ফেলেছে, ভাবি আমার ছবি তোলো। যাই হোক, ওর ছবি আর কিছু ভিডিও শ্যুট করে দিলাম আমি। তারপর আমি একটু ভিডিও আর একটু শ্যুট করে নিলাম আমার ইনস্টাগ্রাম ভিডিওর জন্য। তো যারা আমার ফেসবুক থেকে দেখছে, আশা করি তোমরা আমার চ্যানেলটা ফলো করে নিয়ে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো কি বলবো তোমাদের, মানে ভেবেছিলাম যে এই শ্যুটগুলো করব, তখন এসেছিলাম ছোটবেলায়, মানে এইসব ভিডিও করতে পারিনি। আর মানে একটা আমার ছবিও নেই যে আমি তোমাদেরকে দেখাবো যে আমি তাজমহলে গেছিলাম। আমার কাছে কোনো রকমের কোনো প্রুফ নেই। চলো এখন সেই প্রুফগুলো আমি রেডি করে নিচ্ছি, আমার পরবর্তী জেনারেশনকে যেন আমি দেখাতে পারি। सुनो ना तो जहानो ये नजारे कुछ भी
আমার let me hear you come on কি করে তোকে বলবো তুই কে আমার কি করে तू कहे तो ख्वाब का पलूं के मैं वीराना सा क्या करूं सिरहाने पे हो तुमसे दिल की बातें सीखी तुमसे ही ये राहें सीखी तुम पे मर के मैं तो जी गया ना जाने ये क्यों हुआ खुदा जाने ये क्यों हुआ है कि बन गए हो तुम मेरे खुदा कि बन गए हो तुम मेरे खुदा तेरे रस्तों पे फूलों की एक चादर है जब से मिले हो हमको बदला सा एक मंजर है देखो जहाँ में नीले नीले आसमां तले रंग नए नए जैसे उड़ते हुए सोए से खाब में जाके मेरे पास थे तेरे ख्यालों से भीगे मेरे आस क्या मुझे ध्यान है यार ऐसा खुमार नहीं है ये तो है यार तू ही मेरी शब है सुबह है तू ही दिन है मेरा तू ही मेरा रब है जहाँ है तू ही मेरी दुनिया तू वक्त मेरे लिए मैं हूँ तेरा लम्हा कैसे रहेगा भला होके तू मुझसे जुदा आँखों से बढ़ के तुझे दिल पे मैंने लिखा तू बन गया है मेरे जीने की एक वजह Thank God. आँखों से बढ़ के तुझे दिल पे मैंने लिखा तू बन गया है मेरे जीने की एक वजह তো গাইস এই ছিল আজকে আমাদের তাজমহল ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যারা আমার ফেসবুক থেকে দেখেছো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিয়েছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার মাইশা ব্লগের সাথে থেকো। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।